তার একটাই প্রশ্ন ছিল, তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। এই পথ কি আপনি দেখাতে পারেন? যদি আপনি দেখাতে পারেন তবে আপনাকে প্রণাম। 92 বছরে বৃদ্ধ মহাযোগী তিনি উত্তর দিয়েছিলেন, তাহলে ভারতের ঋষি মুনি তাদের সে ক্ষমতা আছে? তার উপযুক্ত শিষ্য গুরুকে কিন্তু পাশে বসিয়ে রেখেছেন, গুরুকে ত্যাগ করেননি। কে আমার গুরু হবেন? তিনি আমার অতীত জন্মেই ঠিক করা আছেন, তিনি আমার গুরু হবেন। আর না হয় তিনি বাজারি গুরু, যেটা এখন ভরে গেছে। আমি জোর গলায় বলতে পারি, যিনি পয়সার বিনিময়ে ক্রিয়াযোগ সাধন দেন। নমস্কার প্রিয় দর্শক, আমি সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলের চন্দন চক্রবর্তী। আজ আপনাদের সামনে একটি নতুন পডকাস্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমাকে অনেকেই কমেন্ট সেকশনে বলেন, কিংবা ব্যক্তিগত স্তরে যাদের কাছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তারা হোয়াটসঅ্যাপে বলেন, আমাকে একজন ভালো গুরুর সন্ধান দিন। আসলে এই ধরনের প্রশ্ন আমার কাছে অনেক আসে, এবং তাদের আমি অত্যন্ত বিনয়ের সাথে বলি যে গুরুর সন্ধান দেওয়াটা সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলের কাজ কিন্তু নয়, বরঞ্চ তাদের দৈব অলৌকিক ঘটনাগুলি তুলে ধরা কাজ। অবশ্যই সেই দৈব অলৌকিক ঘটনাগুলিতে প্রভাবিত হয়ে বা মুগ্ধতায় এবং তাদের নিজেদের ব্যক্তিগত জীবনের আধ্যাত্মিক তৃষ্ণা থেকে তারা এই অনুরোধগুলো করেন, সেটা অবশ্যই খুব স্বাভাবিক, এবং আমি তাদের সেই প্রশ্নটাকে সাধুবাদ জানাই। তো আজকে আমার মনে হলো যে এই গুরু সন্ধান, প্রকৃত গুরু, এই বিষয়টা নিয়ে একটা এপিসোড করলে কেমন হয়। তো আমি আজকে আমাদের মধ্যে পেয়ে গেছি এই চ্যানেলের পূর্ব পরিচিত ডক্টর রজত গোপ। রজত, তোমাকে সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলে আমি সাদর আমন্ত্রণ জানাই। যে বিষয়টা আমি উল্লেখ করলাম, যে গুরুর সন্ধান, প্রকৃত গুরু, প্রকৃত সদ্গুরু কিভাবে কখন পাওয়া উচিত, পাওয়া যেতে পারে, সন্ধান কি হওয়া উচিত, ইত্যাদি বিষয়গুলো নিয়ে তুমি যদি আলোকপাত করো। ভারত হলো গুরুর দেশ, ঈশ্বরের দেশ। ভারত ছাড়া গুরু নেই, এবং গুরু ছাড়া ভারত নেই। এবং ভারত ধর্মজগতের রাজধানী। ভারত বিশ্বময়, সকলকে এই ধর্মের যেটি প্রাসঙ্গিকতা এবং ধর্মের যেটা আন্তরিক, যেটা প্রকৃতপক্ষে যে সন্ধান দেওয়ার, সেটা ভারতে কিন্তু দিয়ে যায়। এই প্রসঙ্গে আমরা বলতে পারি, আমরা ঈশ্বরের পুত্র যিশুর কথা সকলেই জানি। আমরা বিভিন্ন ইতিহাস মাধ্যমে জানতে পারি দি আননোন লাইফ অফ জেসাস ক্রাইস্ট, বা হিমিস গুম্ফায় যেটা জেসাস ক্রাইস্টের যে অব্যক্ত জীবনী আছে, সেখান থেকে আমরা জানতে পারি যীশু খ্রিস্টও নাকি এই ভারতে এসে যোগ সাধনা করেছিলেন এবং এখানেই তার সমাধিস্থ হয়েছিলেন। বেশ, তাহলে ভারত চিরকাল সকলকে এই ধর্মজগতের রাজধানী রূপে বিরাজ করছে এবং সকলকে ধর্মের সন্ধান দিয়ে চলেছে, আজও দিচ্ছে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ যদি কিছু থাকে, সেটা হলো গীতা। গীতা বলছে, সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। সকল ধর্ম পরিত্যাগ করে আমাকে স্মরণ করো। বেশ, এই আমিটা কি? একটা পডকাস্টে আমি বলেছিলাম, গীতার যুগে, যে যুগে গীতা জ্ঞান প্রচারিত হয়েছিল কুরুক্ষেত্র ময়দানে, সেই যুগে কোনো ধর্ম ছিল না। তো সর্বধর্ম পরিত্যাজ্য, সর্বধর্ম কোথা থেকে এলো? কোথায় সর্বধর্ম? এখন আমরা দেখতে পাচ্ছি বিনোদনের দুনিয়ায় বা ইউটিউবের দুনিয়ায়, টিভি রাক্ষসের দুনিয়ায়, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, মুসলমান ধর্ম, অনেক কিছু ধর্ম আছে। কিন্তু তখন তো ধর্মের ভেদাভেদ ছিল না, কোনো ধর্ম ছিল না, একটাই ধর্ম ছিল। তাহলে কি ধর্ম ছিল? সর্বধর্ম মানে হলো ইন্দ্রিয়ের ধর্ম। বহির্মুখী ইন্দ্রিয় বিভিন্ন পথে পরিচালিত, এক একটা ইন্দ্রিয়ের এক একটা কাজ, তার মতো করে আমরা চলছি। সেই সমস্ত পরিত্যাগ করে অন্তর্মুখী হতে হবে। গীতা বলছে, অপানে জুহতে প্রাণং প্রাণেহ পানং তথা পরে প্রাণাপান গতিরুদ্ধ প্রাণায়াম পরায়ণা। গীতা বলছে, অপান বায়ুকে টেনে প্রাণবায়ুতে হোম করো, প্রাণবায়ুকে টেনে অপান বায়ুতে মেলাও,
তাতে কি হবে? প্রাণাপান গতিরুদ্ধ, প্রাণ অপানের এই যে পঞ্চবায়ু বা পঞ্চপ্রাণ, তার মধ্যে যে প্রাণ অপান, এই প্রাণ অপানের গতিরুদ্ধ হলে তিনি কি হবেন? প্রাণায়াম পরায়ণা, তিনি প্রাণায়াম পরায়ণ হবেন। এটাই হলো ধর্ম। এবং এই উপদেশ কোথা থেকে পাবো? গুরু। গুরু ছাড়া এই প্রাণ অপানের কথা কে বলবেন? গুরু ছাড়াই গীতাকে কে বোঝাবেন? গুরু ছাড়াই ধর্মের কথা কে বলবেন? অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং येन চরাচরম তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। সেই পদ যিনি দেখান, তৎপদং দর্শিতং येन, সেই পদ যিনি দেখাবেন, সেই রকম গুরুকে আমার প্রণাম। এই প্রসঙ্গে বলি, 471 নম্বর পডকাস্টে বলেছিলাম, সেটির পুনর্লেখ করছি আর একবার। আমার গুরুদেব মহামহোপাধ্যায় বাচস্পতি যোগাচার্য অশোক কুমার চট্টোপাধ্যায় মহাশয়, তার ক্রিয়াযোগ পথের প্রথম গুরুদেব যোগাচার্য শ্রী অন্নদাচরণ শাস্ত্রী মহাশয়ের কাছে যখন গেছেন, তার একটাই প্রশ্ন ছিল, তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। এই পথ কি আপনি দেখাতে পারেন? যদি আপনি দেখাতে পারেন তবে আপনাকে প্রণাম। 92 বছরে বৃদ্ধ মহাযোগী তিনি উত্তর দিয়েছিলেন, যিনি পারেন তিনি গুরু, যিনি পারেন না তিনি গরু। তার সেই ক্ষমতা ছিল। তাহলে ভারতের ঋষি মুনি, তাদের সে ক্ষমতা আছে? তাই না ভারত আজ ধর্মজগতের রাজধানী? তাহলে গুরুদের সেই ক্ষমতা আছে। কোনো গুরু, ইতিহাসে দেখা গেছে কোনো গুরু কিন্তু কোনো রাজ সিংহাসনে বসেনি। রাজ সিংহাসনে বসেছেন তার উপযুক্ত শিষ্য, গুরুকে কিন্তু পাশে বসিয়ে রেখেছেন, গুরুকে ত্যাগ করেননি। আমরা দেখতে পাচ্ছি রাম বসে আছেন, বশিষ্ঠ আছেন তার পাশে, বা বিশ্বামিত্র আছেন। রিসেন্ট আমরা দেখতে পাই শিবাজিকে, তার পাশে তার গুরুদেব আছেন। এই তো অবস্থা। সেই গুরুর থেকে শিক্ষা নিয়ে, স্থিরত্বের শিক্ষা পেয়ে তবেই কিন্তু শিষ্য রাজত্ব করছেন, গুরু ছাড়া হননি। আমাদের রামকে যদি ভগবান মনে করি, তিনিও গুরুকরণ করেছিলেন। শ্রীকৃষ্ণকে যদি ভগবান ভাবি, তিনিও গুরুকরণ করেছিলেন। তো আমরা যাদেরকে ভগবান মানি, তারা যখন গুরুকরণ করেছিলেন, তাহলে গুরুকরণ বৈধ। গুরুকরণ আমাদের প্রত্যেকের প্রয়োজন। এইবার একটা কথা আমাদের সমাজে খুব প্রচলিত আছে, সেটা হলো যে জন্ম মৃত্যু বিবাহ তিনটি নাকি বিধাতার লেখা। আমি এর সঙ্গে একটি প্রসঙ্গ যুক্তি চাই, গুরুও বিধাতার লেখা। কে আমার গুরু হবেন, তিনি আমার অতীত জন্মেই ঠিক করা আছেন, তিনি আমার গুরু হবেন। এইবার ধরুন যে আমার কাউকে আমি দীক্ষা নিলাম, কিছুদিন বাদে দেখলাম আমার পোষালো না, আমি আরেক জায়গায় ছুটলাম নিতে। দুটি কারণ হতে পারে। প্রথম কারণ হলো আমার দোষ। কেন? যাকে আমি গুরু বলে মনে করেছিলাম, নিয়ে তার আদর্শে অবগাহন করে আমি সেখানে স্নাত হয়ে সেখানে ঢুকেছিলাম, তার কাছ থেকে শিক্ষা নিয়েছিলাম। কিছুদিন বাদে আমার মন বলল উনি ভুল, তাই আমি ছেড়ে চলে যাচ্ছি। হয় আমি তাকে শিখতে পারিনি, আমার চাহিদা আরও, আকাঙ্ক্ষা আরও ছিল, হয়তো তিনি পূরণ করেননি, কারণ তিনি তো স্থিরত্বের শিক্ষা দিচ্ছেন। আমার চঞ্চলতার শিক্ষা, চঞ্চলতা থেকে বড় হয়েছি। আর না হয় তিনি বাজারি গুরু, যেটা এখন ভরে গেছে। আমি ক্রিয়াযোগ পথে দীক্ষা পেয়েছি, তাই জন্য আমি ক্রিয়াযোগের উপরই বেশি বলতে চেষ্টা করব। ক্রিয়াযোগ পথে অতীতে ছিল খুব গোপন, এখন অনলাইনে এত ক্রিয়াযোগী আচার্যের সংখ্যা বেড়েছে, যেখানে কবির দাসও আজকে লজ্জা পেতেন। মহাত্মা কবির দাস বলেছিলেন, গুরু মিলে লাখো লাখো, চেলা মিলে না এক। আমি বলবো কবির দাসের যুগে যদি এটা হয়, এখন গুরু মিলে কোটি কোটি, চেলা মিলে না আধা। এই তো অবস্থা। তাহলে আমি জোর গলায় বলতে পারি, যিনি পয়সার বিনিময়ে ক্রিয়াযোগ সাধন দেন, তিনি গুরু নন। যোগীরাজ সকলের কাছ থেকে 5 টাকা করে নিতেন তাঁর গুরুর আদেশে,
বিধবা মহিলা থাকলে তার কাছ থেকে 10 টাকা নিতেন। হ্যাঁ, তখনকার দিনের 5 টাকা বা 10 টাকা আজকে কিন্তু অনেক টাকা। ওই একবারই নিতেন। এরপরে যদি ওনার কাছে কেউ দর্শনার্থে আসতেন, তাদের সামর্থ্য অনুযায়ী গুরু প্রণামী দিতেন, সেটা আলাদা কথা। কিন্তু তিনি নিজে তার উপরে কিন্তু নির্ভরশীল ছিলেন না, তিনি চাকরি করতেন। এবং এই পরম্পরা আমি যাদেরকে দেখেছি, আমার নিজের গুরুর কথাই আমি বলি, তিনি নিজে পুলিশে চাকরি করতেন। তাহলে তার মাইনে ছিল, রিটায়ার হয়ে যাওয়ার পর তার পেনশন ছিল। তার শিষ্যরা যদি তাকে কিছু নাও দিতেন, তাতেও তার কিছু যায় আসতো না। তাহলে এমন গুরু করতে হবে যার লোভ নেই, যার কোনো মোহ মাৎসর্য, কোনো আকর্ষণ নেই অর্থের প্রতি। ঈশ্বরের ইচ্ছায় নিশ্চয়ই তার কিছু জুটবে। এবং যে গুরু অনলাইনে প্রচার করে না ক্রিয়াযোগকে, যে গুরু বলেন অফলাইনে এসো, আমি তোমাকে পরীক্ষা করব তুমি নেবার উপযুক্ত কিনা, এবং শিষ্য গুরুকে পরীক্ষা করবে যে এই গুরু আমার উপযুক্ত কিনা, তবে নেবে। এটা হলো প্রথম বিচার্য। গুরুকরণ অবশ্যম্ভাবে স্বাস্থ্যসম্মত। আবেগের বশে কেউ গুরুকরণ করবেন না। আর একটা কথা বলি, কেউ আমাকে ভুল বুঝবেন না দয়া করে। কোনো গুরু যদি কোনো প্রতিষ্ঠান করেন, তার সেই আশ্রম চালানোর জন্য হয়তো কিছু চাইতে পারেন, কারণ তার নিজের একার পক্ষে সম্ভব নয়। সেটাকে কিন্তু মুখ্য না ভেবে, গৌণ ভেবে, কিন্তু তার কাছে তিনি কি শিক্ষাটা দিলেন, সেই শিক্ষার বিনিময়ে তিনি অর্থ চাইছেন কি না, সেটাকে আমাকে দেখে নিতে হবে। কারণ শিক্ষার বিনিময়ে কোনো শিক্ষক কিন্তু কারো কাছ থেকে অর্থ নেন না। মানে শিক্ষক বলতে আমি গুরুর কথা বলছি। আত্মশিক্ষা, আত্মজ্ঞান এ অর্থেরই বিনিময়ে বিকৃত হয় না। এবং তিনি যে আশীর্বাদ করেন, যে আশীর্বাদে সব কিছু সম্ভব, সেটাও কোনো অর্থের বিনিময় হয় না। এবং নর নারী, ধনী নির্ধনী নির্বিশেষে সকলের কাছে সমভাবে প্রযোজ্য তার আশীর্বাদ। তাই নির্দ্বিধায় ভালো কিছু জেনে, সব কিছু জেনে, গুরুকে পরীক্ষা করে, এবং গুরুও শিষ্যকে পরীক্ষা করবে এবং দেখবে অফলাইনে, অনলাইন নয়। অনলাইনে কোনো ক্রিয়াযোগ হয় না। যিনি শিখছেন বা যিনি শেখাচ্ছেন সব ভুল, হয় না, হতে পারে না। আর একটা কথা বলবো, ক্রিয়াযোগে কি সব আছে, যার যেখানে টিকি বাঁধা আছে। যদি কেউ অন্য কোনো সংস্থায় যান, তিনি যেন সেখানেই শান্তি লাভ করেন, সেও বেজেকুনে নেবেন, কিন্তু এদিক ওদিক আর কিন্তু আর তাকাবেন না। যে যেখানেই যাবেন তার সেখান থেকেই শান্তি লাভ করুন, তিনি উন্নতি করুন, তার আত্মিক উন্নতি হোক, এই কামনা করি সকলে গুরুকরণ অবশ্যম্ভাবী। এবং কারোর যদি গুরুকরণ এই মুহূর্তে না হয়ে থাকে, গুরু খুঁজে চলেছেন অথচ পাচ্ছেন না, যতদিন না পান, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ গীতা প্রতিদিন পাঠ করুন, বুঝুন আর না বুঝুন। না বুঝলে বাংলার ব্যাখ্যা, না বুঝলে বাংলায় অনুবাদ করা অংশটুকুও পড়ুন। আপনি নিশ্চয়ই তার কৃপা পাবেন। ভগবান শ্রীকৃষ্ণ নিশ্চয়ই আপনাকে সঠিক গুরুর পথে পৌঁছে দেবেন, এটা নিশ্চিত। আশা করি প্রিয় দর্শক, গুরু সন্ধানী মন যাদের আপনাদের মধ্যে রয়েছে, যারা বিভিন্নভাবে গুরুর সন্ধান করেন, তাদের জন্য একটা ছোট্ট গাইড ভিডিও বলা যায় আজকের এই এপিসোডটি। এবং আমি আমার ব্যক্তিগতভাবে এবং সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শক কুলের পক্ষ থেকে, বিশেষ করে যারা গুরু সন্ধানী, তাদের পক্ষ থেকে মাননীয় ডক্টর রজত গোপকে অজস্র কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। সকলকে প্রণাম। তমেব মাতা চ পিতা তমেব বন্ধুশ্চ সখা তমেব বিদ্যা দ্রবীণং তমেব সর্বং মম দেব তমেব সর্বং মম দেব তমেব সর্বং মম দেব।